আজকে আমি যাচ্ছি মুড়ির মিলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। এই যে এই বস্তাতে মা আগে থেকে চালগুলো ঝেড়ে বেছে রেখে দিয়েছিল, তারপরে এই বস্তাটাকে আমি বিএম বাবলুতে চাপিয়ে বেরিয়ে পড়লাম মুড়ির মিলের উদ্দেশ্যে। আজকে সঙ্গে কাউকে পাইনি, তাই দেবাকে নিয়ে নিয়েছি। ওই যে দেখো পিছনে বসে কেমন খি করে হাসছে। কিছুক্ষণ বিএম বাবলু চালানোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মুড়ির মিলে। মুড়ির মিলে এসেই দেখছি কোনো রকম ভিড়ভাড়টা ছিল না, অনেকটা খালি খালি ছিল। আর এইখানে না পুরো দেশি স্টাইলে মুড়ি ভাজা হয়, মানে আমরা যেরকম নর্মাল বাড়িতে মুড়ি ভাজি এরকমই এখানে নর্মালি মুড়িটা ভেজে দেয়। যারা গ্রামগঞ্জে থাকো আশা করি তারা এরকম হয়তো মুড়ির মিল দেখেছো। তো চলো আমি তোমাদেরকে একটু মুড়ির মেকিংটা দেখিয়ে দিই। মানে এখানে 4টে কড়াই থাকে। প্রথম কড়াইটাতে চাল আর নুন জল দিয়ে ওখানে একটু গরম করে নেয়, তারপরেটাতে আর একটু গরম হয়, তারপরে আরেকটু, মানে এরকমই 3টে কড়াই অদল বদল হওয়ার পরে যেটা ফাইনালি 4 নাম্বার কড়াইয়ে সেইটাতেই হয় মুড়ি ভাজাটা। আর এখানকার তাপমাত্রা না ভাই প্রচুর হাই ছিল। এই যে দেখো এখন আমাদের মুড়িগুলো ভাজছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমাদের মুড়ি ভাজা হয়ে যাবার পরে আমি দেবাকে বিএম বাবলুর সামনে বসিয়ে নিলাম আর বিএম বাবলুর পিছনে মুড়ির বস্তাটা নিলাম। তারপরে আমরা চলে আসলাম বাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।